আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্বাটি পোস্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকল ভালো আছেন। আমরা আজকে দেখব কিভাবে একটি কম্পিউটারে ইপসন এল 3210 অর্থাৎ 3210 প্রিন্টার সেট আপ করতে হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি প্রথমে এই ফাইলে এখানে ক্লিক করছি আমার সফটওয়্যার লোকেশনে যাওয়ার জন্য। ক্লিক করার পর আমি ডি ড্রাইভে যাব। এখান থেকে ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে আমি সফটওয়্যারটা রেখেছিলাম। এটা হলো ইপসন প্রিন্টার ড্রাইভার নিউ ফাইল এটা। তো আমি এখানে প্রথম যে কাজটি করব, এই সফটওয়্যারের উপরে আমি বড় করে নিচ্ছি রাইট বাটন ভিউ লার্ক দিয়ে। তো এই সফটওয়্যারটার উপরে আমি রাইট বাটন ক্লিক করব আর চিনব সফটওয়্যার এই আইকনটা দিয়ে। এই আইকন দিয়ে আমি আমার সফটওয়্যার কোনটা আমি চিনব। এখানে রাইট বাটন ওপেন। ওপেন দেওয়ার পর ইয়েস দিব। আমাদের সামনে ইন্টারফেসে আসছে ইপসন। আই অ্যাকসেপ্ট, ইয়েস, নেক্সট। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আবার নেক্সট। প্রিন্টার ড্রাইভারটি সম্পূর্ণ সেটআপ শেখার জন্য আমার সাথেই থাকুন, যেন প্রতিটা স্টেপ সুন্দরভাবে বুঝে আপনারা নিজেরা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ যেই দাগটা আছে, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসতেছে। এটা ফুল চলে গেলে আমরা পরবর্তী স্টেজে যেতে পারবো। আর সফটওয়্যারের কাজের সময় অবশ্যই দ্রুততার সহিত আমাদের সবকিছু খেয়াল করতে হবে এবং করতে হবে যেন কোথাও কোনো সমস্যা না হয়। কারণ একটা সফটওয়্যার কাজের মাধ্যমে কম্পিউটারে যে কোনো সফটওয়্যার বসাতে পারবেন, আবার একটা সফটওয়্যার কাজের মাধ্যমে কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার সরিয়ে ফেলতে পারবেন। এটা একটা সার্ভিসিং সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটারকে সার্ভিস আমি দিচ্ছি অথবা নিচ্ছি, বা এখানে একটা নতুন করে কিছু বসাচ্ছি বা উঠাচ্ছি। যেমন এই প্রিন্টারটা আমি এখানে সংযোজন করতেছি আমার এখান থেকে যে কোনো প্রিন্ট করার জন্য। তাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে খেয়াল করে বুঝতে হবে এবং সঠিকভাবে করতে হবে যেন কাজটা সুন্দরভাবে আমার শেষ হয় আর যা আমি চাই তা যেন সঠিকভাবে করতে পারি। তো বন্ধুরা, আমরা অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে আবার টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে আবার নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর ফিনিশ দিব। বন্ধুরা, আমার প্রিন্টারটি সেট আপ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরীক্ষা করি কতটুকু সেট আপ হয়েছে এটা বোঝার জন্য। আমি আমার এই ফাইলটাই ওপেন করি, অথবা এই রানিং ফাইলে যাই আমি। এটা আমার একটা গোপন ফাইল। আমি আমার রানিং ফাইলে গিয়ে এই পিডিএফ ফাইলটাই ওপেন করি। পিডিএফ ফাইলটা ওপেন করে আমি যদি এখন এটা প্রিন্ট করতে যাই, তাহলে অবশ্যই আমার যে প্রিন্টারটা বললাম ইপসন এবং মডেল 3210, এটা চলে আসবে। ফাইলটা লোডিং হোক। যদি সেটআপ সঠিকভাবে হয়ে থাকে অবশ্যই এটা এখন আমি প্রিন্ট করতে পারবো। তো আমি এখানে প্রিন্টারের আইকনে গেলাম। প্রিন্টারের আইকনে গিয়ে দেখবো ইপসন প্রিন্টারের নামটা এখানে চলে আসবে এবং মডেলটাও চলে আসবে। আমি এখান থেকে খুঁজি, আমার এটা এখানেই পাওয়া যাবে অবশ্যই। আপনারা এটা অপেক্ষা করেন।
আমি আমার সফটওয়্যারটাতে আবার ফিরে যাচ্ছি, যেহেতু এখানে কোনটা আসে নাই। আমি এখানে ড্রাইভারে যাব, ড্রাইভারে গিয়ে প্রিন্টারে যাব, প্রিন্টারে গিয়ে আবার ড্রাইভারে যাব। আমি এখানে 2 নাম্বারটাতে যাব, তারপর এখানে সেটআপে যাব। তো এই ফাইলটা আমার সেটআপ বাকি রয়েছে, আর এই ফাইলটা, তো এটা আমি এখানে সেটআপ দিব। তারপর আমি এই ফাইলটা সেটআপ দিব। আমি এখন এখান থেকে বের হয়ে যাই। আমার পরবর্তী যে স্ক্যানারে যাই, এখান থেকে আমি এই প্রিন্টারটি সেটআপ দিয়ে দিই। নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। ইনস্টল হচ্ছে বন্ধুরা। এবং ফিনিশ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি মিনিমাইজ করে আমি এখন এখান থেকে আমি একটা ফাইল ওপেন করলাম, পিডিএফ ফাইলটা আবার ওপেন করলাম, যে কোনো একটা পিডিএফ ফাইল করে দেখি যে আমার এটা সেটআপটা এখন আসে, প্রিন্টারটা এখন আসে কিনা। বন্ধুরা এখন আসেনি, তাই আমি আমার সফটওয়্যারের পূর্বের অবস্থানে আবার ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর আমি এখান থেকে আমার এই সফটওয়্যারটা দেখে এগুলোতে কিছু আছে কিনা নেই, আমি আবার সেটআপ করি। রাইট বাটন, ওপেন, নেক্সট। এখানে টিক চিহ্ন দিব, নেক্সট দিব।
দেখতে পাচ্ছেন আমার স্ক্যান হয়ে গিয়েছে। আমি এভাবে স্ক্যান করতে পারবো যে কোনো ফাইল, আর এখানে আমি জেপিজিতেও সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা স্ক্যান করতে পারি। এখন আমরা আমাদের পূর্বের ন্যায় ওই পিডিএফ ফাইলটিতে যাই, দেখি এখন ওখানে স্ক্যানার আসে কিনা। আমরা এখন স্ক্যানার প্রিন্টারের নামটা আসে কিনা, আমরা এখানে ইয়েতে যাই, প্রিন্টারে যাই। প্রিন্টারে গিয়ে আমরা দেখি এখানে 3210 মডেলের ইপসন প্রিন্টারটা আসে কিনা। দেখুন বন্ধুরা, চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেটআপটা কতটুকু কমপ্লিট হয়েছে এই জন্য আমি একটা ফাইল ওপেন করি। এখানে রানিং ফাইলে যাই। রানিং ফাইলে যাওয়ার পরে পিডিএফ ফাইলটা ওপেন করি। ধরি আমি পিডিএফ ফাইলটাই যেটা আসবে এটা আমি প্রিন্ট করব। যদি আমার সেটআপ ভালোভাবে সম্পন্ন হয়, আমি যখন পিডিএফ ফাইলটা ওপেন করব, আমি যে প্রিন্টারটা সেটআপ দিয়েছি ইপসন 3210, এটা আমার এখানে চলে আসবে। আমি ক্লিক করে দেখি, গেলাম। যাওয়ার পর আমি এখানে এই 30 এর মধ্যে ক্লিক করি, দেখবো এখানে 3210 উপরে চলে এসেছে। দেখুন বন্ধুরা, 3210। এবার আমি ইচ্ছে করলে এটা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবো, এবং আমার প্রিন্টার দিয়ে অলরেডি প্রিন্ট বের হয়ে গিয়েছে। এইভাবে আমরা একটি ইপসন ড্রাইভার সফটওয়্যার সেট আপ করতে পারবো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক ভালো কমেন্ট করে সঙ্গেই থাকবেন, যেন পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।